পাক বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই সূরা শাব্দিক অনুবাদ। এটা আপনাদের সকলের জানা। এই সূরা অনেক ফজিলতপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ আছে। এই সূরা পাঠ করলে কি হয় না হয় এটা সবারই জানা। এই সূরা যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার কারণ হলো কাফির মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, তুমি যে রবের কথা বলতেছো, যে মাবুদের কথা বলতেছো, সে আল্লাহ সম্পর্কে তুমি আমাদেরকে জানাও। তিনি কি রকম, তিনি দেখতে কেমন, শুনতে কেমন, উনার আকৃতি কেমন, এ সম্পর্কে আমাদেরকে বলো। আরেকটা কারণ হলো, ইহুদিরা বলতো যে আমরা আল্লাহ তাআলার সন্তান, আর আমরা ইবাদত করি হযরত উযাইর আলাইহিস সালামের। আরেকটা কারণ হলো, এই সূরা নাজিল হওয়ার আরেকটা কারণ হলো, ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের ধর্মে তারা ধর্মান্তরিত ছিল, আর তারা আল্লাহর ইবাদত না করে তারা উযাইর আলাইহিস সালামের ইবাদত করত। খ্রিস্টানরা তারা মনে করত তারা ঈসা আলাইহিস সালামকে এবং উযাইর আলাইহিস সালাম দুজনকেই তারা আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র মনে করত, আর এদের অনুসরণে তারা ইবাদত বন্দেগী করত। তারা আল্লাহর ইবাদত করত না। তারা মনে করত যে আল্লাহর সন্তান হলেন উযাইর আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে সূরা ইখলাস পাঠালেন। কাফির মুশরিকদের প্রশ্নের জবাব দিতে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে মুশরিকরা, কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম প্রশ্ন নিয়ে হাজির হলে নবীজির কাছে আল্লাহ পাক ওহী পাঠালেন, জিবরিল আমিন সূরা ইখলাস নিয়ে আসলেন। এই সূরা মদিনা শরীফে নাজিল হয়েছে নাকি মক্কা শরীফে নাজিল হয়েছে না মদিনা শরীফে নাজিল হয়েছে, এ নিয়ে মতভেদ রয়েছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা মদিনাতে অবতীর্ণ হয়েছে, কেউ কেউ বলেছেন এটা মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরার ভিতরে তাওহীদের কথা আলোচনা করা হয়েছে। তাওহীদ মানে একত্ববাদ, একত্ববাদের কথা আলোচনা করা হয়েছে। বিদায় বোঝা যায়
যে ইসলামের প্রারম্ভিক সময়ে কাফির মুশরিকরা আল্লাহকে চিনত না, আল্লাহর পরিচয় জানার জন্য নবীজির কাছে এসেছিল, আর আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করলেন। সেই অনুযায়ী বোঝা যায় যে এটা ইসলামের প্রথম সময়, অর্থাৎ নবীজির মাক্কি জীবনে এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। কুরআনুল কারীমে 114টি সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম এই সূরার ভিতরেই নিহিত আছে, লিপিবদ্ধ আছে। যেমন সূরা বাকারা, বাকারা শব্দ এই সূরার ভিতরে আছে, আর আল্লাহ পাক এই বাকারা শব্দকে চয়ন করে সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। সূরা নাসর, সূরা আসর, সূরা ইনশিকাক, ইনফিতার, আবাসা, যে সূরাই কথা বলেন না কেন, দুইটি মাত্র সূরা স্বতন্ত্রভাবে নাম আল্লাহ পাক রেখেছেন। একটা হলো সূরা ইখলাস, আর আরেকটা হলো সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহা যে শব্দটা, ফাতিহা যে শব্দটি আছে, এই শব্দটা সূরা ফাতিহার ভিতরে নাই। আর সূরা ইখলাস, সূরা ইখলাসও সমস্ত সূরার ভিতরে ইখলাস শব্দ নাই। এই দুটিকে আল্লাহ পাক স্বতন্ত্রভাবে আলাদা নামকরণ করলেন। সূরা ইখলাস কি জন্য নামকরণ করলেন আল্লাহ? ইখলাস অর্থ হচ্ছে একনিষ্ঠতা, খুলিসিয়ত, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য আল্লাহ পাক সকল অপবিত্রতা থেকে পবিত্র। আল্লাহ পাক অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। এই কথাটা দুনিয়ার মানুষ জানবে, বুঝবে, পড়বে যে এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার গুণাবলীর কথা, আল্লাহ তাআলার একত্ববাদের কথা আলোচনা করা হয়েছে। এজন্য এই সূরাটা পড়ে বান্দা প্রথমে সেতে পরিশুদ্ধ হয়ে যাবে, আমি আল্লাহ সম্পর্কে তার ধারণা ঠিক হয়ে যাবে, আমি আল্লাহ কিরকম, আমি আল্লাহ একজন না দুজন। এতএব তার অন্তর যখন ঠিক হয়ে যাবে পরিপূর্ণভাবে, তখন তার অন্তরে ঈমান লাভ হবে। এজন্য যখন মানুষের ঈমান চলে আসবে, তখন তার অন্তরটা খালিস হয়ে যাবে, সে একজন মুখলিস হিসেবে রূপান্তরিত হবে। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে জানায় দিচ্ছে যে, ইয়া আমার হাবিব, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। মানে কুল শব্দের অর্থ বলো, কিন্তু উজ্জ্ব রয়েছে যে কুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল দ্বারা মুরাদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে দিন, তাদেরকে জানায় দিন। তারা প্রশ্ন করতেছে আপনাকে যে আমি আল্লাহ কয়জন, আল্লাহ কি রকম। হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ তিনি যিনি এক, অদ্বিতীয়, আমার আর কোনো সমকক্ষ নেই, আমার কোনো আর শরীক নেই, আমি শুধুমাত্র একা, আমি রব, আমি শুধুমাত্র একাই, আমার সমতুল্য বা আমার অংশীদার আর কেউ নেই। দ্বিতীয় নাম্বার আয়াত হলো আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ
যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি সামাদ সামাদ সামাদ, আল্লাহ সামাদ, আমার আল্লাহ আল্লাহ সামাদ। আল্লাহর হাবিব বলতেছেন সামাদ, তিনি অমুখাপেক্ষী। মুখাপেক্ষী সামাদ ওই ব্যক্তিকেই, ওই জিনিসকেই বলা হয় যার কোনো সমকক্ষ নেই, যার কোনো মুখাপেক্ষী নেই। আমরা সামাদ হতে পারবো না, কারণ আমরা কেউ না কেউ কারো মুখাপেক্ষী আছি। আমরা কেউ কারোর প্রতি মুখাপেক্ষী, আমরা একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী। আমরা আমাদের রবের দিকে, রবের প্রতি মুখাপেক্ষী। অর্থাৎ সামাদ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে কোনো কিছু তিনি গ্রহণ করেন না, গ্রহণ করার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অভাবগ্রস্ত হন না, তিনার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, তিনি ঘুম নাই। অর্থাৎ সামাদ দ্বারা এটাই বোঝানো হয়েছে যে গুণগতভাবে, সত্তাগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কি নয়, মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষী নয়। মুসা আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহকে বললেন যে আল্লাহ, আপনি যে এই সমস্ত জগৎটা পরিচালনা করতেছেন, আপনি ঘুমান কোন সময়? আপনি ঘুমান কোন সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আমার নবী মুসা, আমি রব ঘুমাই না। আল্লাহ, আপনি যদি ঘুমান না, তাহলে এই সংসার কেমনে চলে? এই সংসার কেমনে চলে? আল্লাহ পাক বললেন, রে মুসা, আমি যদি এক মুহূর্তের জন্য ঘুমাই, এই সংসারটা মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যাবে, মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যাবে। মুসা বললেন, রব, আমি দেখতে চাই যদি আপনি ঘুমাইতেন তাহলে কি অবস্থা হইতো। আল্লাহ পাক বললেন, রে মুসা, তুমি যাও, ওই নদীর পারে দাঁড়িয়ে থাকো। একজন ফেরেশতাকে বললেন যে তুমি যাও, মুসার হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে দাও। মুসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি, পেয়ালা ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ পাক বললেন, মুসা, তুমি এখানে দাঁড়ায় থাকো, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে বলবো তুমি নড়াচড়া করো, ততক্ষণ পর্যন্ত এক পায়ে তুমি দাঁড়িয়ে থাকবে। মুসা আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্লাস হাতে নিয়ে, হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য অস্ত যাবে, সেই সময় মুসা আলাইহিস সালামের তন্দ্রার ভাব এলো। হঠাৎ করে তিনি তার চোখটা মুহূর্তের মধ্যেই তন্দ্রাগ্রস্ত হয়ে গেলেন, আর সাথে সাথে হাতের গ্লাসটি কেঁপে মাটিতে পড়ে ফেটে গেল। আল্লাহ পাক বললেন, মুসা, তোমাকে আমি মাত্র কয়েকটা মুহূর্ত সময় বলেছিলাম, তুমি একটা পেয়ালা হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। 12 ঘন্টাই পার হয় নাই, 24 ঘন্টাই পার হয় নাই, এর আগেই তোমার তন্দ্রা এসে গেল। তোমার হাত থেকে গ্লাসটা পড়ে মাটিতে পড়ে ফেটে ভেঙে চুরমার হয়ে গেল। মুসা রে, আমি রব যদি ঘুমাই, তাহলে চিন্তা করো এই পুরো সংসারটার অবস্থা কি হবে। এত আল্লাহ পাক কি করেন না? ঘুমান না, তিনির ঘুম নাই, তিনির কোনো রোগ নাই, তিনির কোনো শিফাও নাই। বস্তুত তিনি মানুষকে রোগ দেন, সমস্ত জাহানের জানোয়ারদেরকে তিনি, সমস্ত জাহানের যত কিছু আছে সব কিছুকেই তিনি পরিচালনা করেন। তিনি ঘুমান না, তিনি ঘুম পাড়ান।
তিনি অসুস্থ হন না, বরং মানুষকে অসুস্থ বানিয়ে দেন। তিনি সুস্থতার প্রয়োজন নাই, বরং তিনি রব, মানুষকে সুস্থ করে দেন। আল্লাহর খাওয়ার কোনো প্রয়োজন নাই, রিজিকের প্রয়োজন নাই, বরং তিনি রিজিক দান করেন। আল্লাহ পাকের হায়াতের কোনো প্রয়োজন নাই, রব তিনি হায়াত দান করেন, মানুষকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কাপড়ের প্রয়োজন নাই, তিনি নিজেই কাপড় দান করেন, বস্ত্র দান করেন। সব মিলিয়ে আল্লাহ পাকের বিচার বুদ্ধির কোনো প্রয়োজন নাই, বরং তিনি বিচারকের বিচারক। তিনি মানুষকে বুদ্ধি দান করেন, বিচার কার্য পরিচালনা করার জন্যই তিনি বুদ্ধি দান করেন। এই জন্যে মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতটা আসলো আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সামাদ, তিনি অমুখাপেক্ষী। কারণ হলো এই সমস্ত কারণে কোনো কিছুর সুয়ায় রব নন। এজন্য আল্লাহ আল্লাহুস সামাদ, তিনি সামাদ, যিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী। আর আমরা সবাই হচ্ছি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছে আমরা চাই, এটা দেও ওটা দেও, আমাদের এটার দরকার ওটার দরকার, সবই আমরা আল্লাহর কাছে চাই। আর আল্লাহ কিন্তু কারো কাছে কিছু চান না, ওনার কোনো প্রয়োজন নাই। এজন্য ওনার নাম কি? সামাদ। আল্লাহুস সামাদ, এই কথাটা বলার আরেকটা কারণ হলো, মুশরিকরা মনে করত, মাজুসি যারা, তারা মনে করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো একজন আছেন, সেটা বটলাম মানলাম বটে, কিন্তু একজন দিন, একজন আলো প্রদান করেন, আরেকজন রব আছেন, আরেকজন অন্ধকার দেন, আরেকজন রব আছেন, আরেকজন বৃষ্টি দেন, বৃষ্টির রব, আরেকজন রিজিক দেন, রিজিকের রব। এইভাবে তারা বলা বলি করত। তো যিনি আলো দেন, তারা সূর্যকে খোদা মনে করত, তিনি আলো দেন, তিনি আরেক আল্লাহ। চন্দ্রকে তারা আল্লাহ মনে করত, তিনি রাতের অন্ধকার দেন। চন্দ্রের সূর্যের পূজা করত, ইবাদত করত। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি কারো কি নই, আমার কোনো অংশীদার নেই। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আর আল্লাহুস সামাদ, আমার কোনো মুখাপেক্ষী নেই। আমি বৃষ্টি দেই, আলো দেই, দিন করি, রাত করি, আমার সব। তারপরের আয়াত হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইহুদিরা মনে করত, খ্রিস্টানরা মনে করত যে হযরত উযায়ের আলাইহিস সালাতু সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর পুত্র। তারা আল্লাহর সন্তান মনে করত। তাদের কথাকে খণ্ডন করার জন্য, তাদের কথাকে রদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার কোনো সন্তান নেই, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমার কোনো পিতামাতা নেই। আমি আল্লাহ, আমার আগেও কেউ নেই, পরেও কেউ নেই। আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইহুদিদের এই ধারণা খণ্ডন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নাজিল করলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউ থেকে জন্ম নেইনি, আর আমাকে কেউ জন্ম দেয়নি। তারপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নেই। ওই যে তারা বলতো চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মঙ্গল গ্রহ একজন সৃষ্টি করেছেন, এই দুনিয়া একজনে সৃষ্টি করেছেন, এইভাবে তারা বলা বলি করত। তো সবার অবস্থান খণ্ডন করার জন্য, জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করলেন। সূরা ইখলাস নাজিল করলেন। এই সূরাটা যখন আপনি পড়েন তখন বুঝবেন, অনুবাদটা জানা থাকলে আপনার মজা লাগবে। এই সূরাটার অনুবাদ পড়ে আমরা এইটুকুন বুঝলাম যে আসলে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তিনি এক,
আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ কি রকম এটাও আমাদের জানা নাই, কারো জানা নাই। আল্লাহ কি রকম তিনি নিজেই জানেন, তিনি নিজেই জানেন। আল্লাহ এক অদ্বিতীয়। এই সূরা সূরাতুল ইখলাস অনেক ফজিলতপূর্ণ সূরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরাটা হলো কোরআনুল কারীমের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। পুরোটা কোরআনুল কারীম এবং একজন মানুষের জীবনে তিনটা জিনিস প্রয়োজন। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরা। 3টা জিনিস মানুষের প্রয়োজন। দুনিয়ায় বান্দা যখন আগমন করবে তখন তার কালেমার দরকার। কি দরকার? কালেমার দরকার, ঈমানের দরকার, অর্থাৎ তাওহীদের দরকার। দ্বিতীয় নাম্বার, এই জীবনকে পরিচালনা করার জন্য তার রিসালাতের দরকার। রিসালাত মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, নবীজি যেগুলো করেছেন, নবীজি যেগুলো শিখিয়েছেন, যে আমল শিখিয়েছেন, এগুলো পালন করা, এটা রিসালাত। আর আখিরাত হলো রিসালাতের মাধ্যমে বান্দা বান্দি আখিরাতের ব্যবস্থা নেবে। তাওহীদ এবং রিসালাতের মাধ্যমে আখিরাতের সংগ্রহ করবে। পাতেও সংগ্রহ করে যখন আখিরাতে যাবে, আবার রবের সামনে দাঁড়াবে। কাফির মুশরিকরা মনে করত আল্লাহ একবার তো আমাদেরকে সৃষ্টি করেছেন, না আর সৃষ্টি করতে পারবেন না। কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়ে দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাই। আল্লাহ পাক বলতেছেন যে তারা মনে করে যে আমি একবার যে সৃষ্টি করেছি আর সৃষ্টি করতে পারবো না। এই বোকার দল এটা জানে না যে প্রথমবার সৃষ্টি করতে কষ্ট, কিভাবে হাত দেয়া লাগবে, পা দেয়া লাগবে। যে কোনো জিনিস প্রথমবার সৃজন হতে কষ্ট হয়, আর দ্বিতীয়বার সৃজন করা, সৃষ্টি করা এটা সহজলভ্য। এই বোকারা বুঝে নাই বিদায় বলে যে আমরা শেষ হওয়ার পর আর রব আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না। তা আল্লাহ পাক জানায় দিলেন যে অবশ্যই প্রথম সৃষ্টির চাইতে দ্বিতীয় সৃষ্টিটা সহজ। তো মানুষ আখিরাতের জন্য তাওহীদ এবং রিসালাতের মাধ্যমে, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, শিরক মুক্ত ইবাদত। আর দ্বিতীয় নাম্বার হলো রিসালাত, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আঁকড়ে ধরে তার প্রত্যেকটা সময় পার করে যখন কবরে যাবে তখন আখিরাতের প্রয়োজন হবে। তাওহীদ আর রিসালাতের কারণে আখিরাতটা তার সুন্দর যাবে, পরবর্তীতে সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা মানুষের উপর নাজিল করে বড় ইহসান করেছেন। আল্লাহ কি রকম, তিনি কিভাবে কি আসে না আসে পরিষ্কার করে দিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন এই সূরাটা কোরআনুল কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ। যদি সূরা ইখলাস কেউ একবার তিলাওয়াত করে, পাঠ করে, তাহলে কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফ 10 পারা তিলাওয়াত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস শরীফ পাঠ করলে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব। 2 বার পাঠ করলে 2 বার 20 পারা, আর 3 বার পাঠ করলে 30 পারা। পুরা এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ বান্দাকে দান করেন। সুবহানাল্লাহিল আযীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরা এমন একটি সূরা
যে সূরাকে ভালোবাসলে পরেই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়। সূরা ইখলাসকে ভালোবাসলেই জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, তিনি বর্ণনা করতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সেনাপতিকে দায়িত্ব দিয়ে কিছু সেনাবাহিনী এক জায়গায় প্রেরণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নেতা বানিয়ে দিলেন, তিনি প্রত্যেক রাকাত নামাজের প্রত্যেক রাকাতে কিরাতের শেষে সূরা ইখলাস পাঠ করেন, ইখলাস পাঠ করেন। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি প্রত্যেক রাকাতের কিরাতের শেষে কেন সূরা ইখলাস পাঠ করেন? তিনি বললেন যে আমি এটা ভালোবাসি, আমি এই সূরা পড়তে খুব বেশি ভালোবাসি, এজন্যই আমি এই সূরাটা পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে নেতা বানিয়ে দিয়েছেন তিনি প্রত্যেক রাকাতে নামাজে তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করেন, আর তিনি সূরা ইখলাস পাঠ করেন, কিরাতের শেষে সূরা ইখলাস পাঠ করেন। আমরা জিজ্ঞেস করছিলাম, তিনি বললেন যে এটা এই সূরাকে তিনি ভালোবাসেন বিদায় প্রত্যেক রাকাতের কিরাতের শেষে সূরা ইখলাস পাঠ করেন। নবীজি জিজ্ঞেস করলেন, রে আমার সাহাবী, তুমি কি জন্য এই সূরাটা পাঠ করতে ভালোবাসো, কেন পড়াও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে মহব্বত করি। অন্য সাহাবীদেরকে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমার এই সাহাবীকে বলে দাও আল্লাহ পাক স্বয়ং নিজেই তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিনি যে সূরা ইখলাসকে মহব্বত করেন, ভালোবাসেন, এজন্য আল্লাহ পাক কি করেন? ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন যে মসজিদে কুবার একজন আনসারী সাহাবী ইমামতি করতেন। মসজিদে কুবা, নবীজি যে মসজিদটা প্রথম তৈরি করেছিলেন, মসজিদে কুবা, এই মসজিদে কুবার মধ্যে একজন আনসারী সাহাবী তিনি ইমামতি করতেন। তো ইমামতি করার সময়, নামাজ পড়ানোর সময় সূরা ফাতিহার পরে তিনি প্রথমে সূরা ইখলাস পড়তেন, পরে অন্য সূরার কোনো অংশ কিংবা অন্য কোনো পূর্ণ সূরা তিনি পাঠ করতেন। একদিন নবীজি মসজিদে কুবায় গেলেন। এর আগে স্থানীয় যারা আছেন তারা বলতেছেন যে আপনি যে সূরা ইখলাস পড়ে তারপরে অন্য সূরা পড়েন বা আরো কোনো আয়াত পড়েন, এটা তো ঠিক না, এটা তো উল্টাপাল্টা হয়ে যায় না, হজর অলব হয়ে গেছে। তিনি বললেন আমি এটা পাঠ করবই, কারণ আমার কাছে ভালো লাগে। তোমরা যদি আমাকে ইমামতিতে রাখতে পারো অসুবিধা নাই, যদি বলো তোমাদের অপছন্দ হয় তাহলে আমি ইমামতি করব না, আমি এই দায়িত্ব ছেড়ে দিব, কিন্তু আমি এটা পাঠ করবই। নবীজি তারপর তাশরিফ নিলেন। তাশরিফ নেওয়ার পরে স্থানীয় লোকেরা এটা মনে করলো যে উনি যে পড়তেছেন তো উল্টাপাল্টা, নামাজ তো উল্টাপাল্টা হচ্ছে না, ধারাবাহিকতা নাই। দেখলেন যে উনার চাইতে যোগ্য ব্যক্তি, ইমামতির যোগ্য ব্যক্তি আর এই এলাকার মধ্যে আর কেউ না। একদিকে তারা ইমাম থেকে মানে সরাতে পারছে না, অন্যদিকে উনাকে তারা না রাখলে হচ্ছে না, এরকম অবস্থা আর কি। নবীজি গেলেন, যাওয়ার পরে কিছু মানুষ রাসূলুল্লাহকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব এইরকম অবস্থান, কি করা যায়?
এই আনসারী সাহাবীকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, মুসল্লিদের কথা শুনো না কেন? মুসল্লিরা কি অভিযোগ করে সেটা এই ব্যাপারে তুমি কেন শুনো না? এই আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার প্রতি আমার বিশেষ আকর্ষণ, বিশেষ মহব্বত আমার, এজন্য আমি এই সূরাটা পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে জানিয়ে দিলেন, রে আমার সাহাবী, তোমার এই যে সূরার প্রতি যে মহব্বত, এই সূরার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে, জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন বিছানায় যাইতেন আরাম করার জন্য, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনটি সূরা পড়ে হাতের তালুতে ফুঁক দিতেন। সমস্ত চেহারা, মাথা মুবারক এবং হাত যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত 3 বার করে মুছে নিতেন, 3 বার করে মুছে নিতেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমারও এটা আমল হয়ে গেল, আমিও নবীজির পরেও আমি এটা আমল করতাম। সুবহানাল্লাহ। বুঝা গেল যে একটা আমল, যে রাত্রে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা যদি আমরা পড়ে ফুঁক দিই, তো নবীজি অন্য সাহাবীকে বলেছেন যে এটাই তোমার জন্য যথেষ্ট, এটাই তোমার জন্য যথেষ্ট। যথেষ্ট মানে কি? সকল বিপদ আপদ মুশকিল থেকে আল্লাহ পাক রক্ষা করেন, হেফাজত করেন। সুবহানাল্লাহ। একদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, একদিন নবীজি ডাক দিলেন, রে আমার সাহাবীরা, তোমরা সবাই এক জায়গায় জমায়েত হও, একত্রিত হও, আমি তোমাদেরকে কোরআনুল কারীমের 1/3 পড়ে শোনাবো। আমাদের মাঝে আসে না নি কিছু পড়াশোনা লম্বা হয়ে গেলে খামখাস থাকলে যাইবা কি লম্বা পড়াত শরীক হইতা না, আর কিছু আসে না নি যে আমার সময় আছে আমি বইয়া পুরাটা শুনিয়া যাই, এরকম আসে না। কিছু সাহাবা একরাম আমার মনে মনে আইছে যে রাসূলুল্লাহ পুরা কোরআন শরীফের 10 পারা তিলাওয়াত করবা। কিছু যাওয়ার পরে সাহাবী কিছু একত্রিত হইছেন, জমা হইছেন, নবীজি সবারও মনে মনে ছিল যে নবীজি 10 পারা তিলাওয়াত করবেন, সূরা ফাতিহা থেকে শুরু করবেন, আর এই যে নির্মাল ওয়ালামু পর্যন্ত এই 10 পারা তিলাওয়াত করবেন। দেখা গেল না, নবীজি আসলেন, আসার পরে সূরা ইখলাস তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। 1/3 হয়ে গেল। যেই হোক, এই যে সূরা, এই সূরাটা খুবই ফজিলতপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দান করলেন এবং মানুষের যে ধারণা, মানুষের যে আমল, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দান করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে কয়েকটি আমল বর্ণনা করেছেন, আমরা এটা আলোচনা করি। 1 নাম্বার কারণ হলো, এই সূরা পাঠ করলে 1 নাম্বার ফজিলত হলো, সওয়াব যেটা হলো, যে এই সূরাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। 2 নাম্বার কারণ হলো, এই সূরা পাঠ করলে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পাঠ করা হয়ে যায়। 3 নাম্বার কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টা সূরা রাত্রে ঘুমানোর পূর্বে পড়ার জন্য বললেন, যে মানুষকে বালা মুসিবত আক্রমণ করতে পারে না,
বালা মুসিবতকে দূরে রাখার জন্য এই তিনটি সূরার কথা নবীজি বর্ণনা করলেন, নিজে আমল করলেন, সবাইকে আমল করার জন্য বললেন। সূরা ইখলাসের তৃতীয় নাম্বার কারণ। চতুর্থ নাম্বার কারণ হলো যে ঘুমানোর আগে এই সূরাটা অন্তত 3 বার পাঠ করা। রাত্রে ঘুমানোর আগে সূরা ইখলাস অন্তত 3 বার পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আমার সাহাবী উকবা ইবনে আমর, আমি তোমাকে এমন 3টি উত্তম সূরা শিক্ষা দিব না যেটা তাওরাত, ইনজিল, জবুরে নাই। তাওরাত, জবুর, ইনজিলে নাই। এমন 3টি সূরা এমনকি কুরআনুল কারীমেও নাই। আমি এমন 3টি সূরা তোমাকে আমি জানিয়ে দেব। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমাকে জানিয়ে দেন। নবীজি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনি পাঠ করে সাহাবীকে জানিয়ে দিলেন। কোরআন শরীফে আছে, কিন্তু এই যে সারা কোরআন শরীফ পড়ে এটা সম্ভব হবে না। কিন্তু এই 3টা সূরা পড়লে আল্লাহ পাক বালা মুসিবত থেকে কিতা করেন? হেফাজত করেন।